আজ না জামাই ষষ্ঠী? হ্যাঁ তো, সে তো আমি জানি। আরে জানি বলে চুপ করে বাড়িতে বসে থাকলে চলবে? তুমি একটু বাজারে যাও। আচ্ছা ঠিক আছে, বাজারে তো যাব, হাতটা বড় টানাটানি যাচ্ছে। আচ্ছা, আমি তোমাকে পয়সা দিচ্ছি, তুমি একটা ভালো করে মাছের মাথা আনবে আর খাসির মাংস নিয়ে আসবে। ঠিক আছে গিন্নি, ঠিক আছে, কিন্তু কাদের জন্য আমি বাজার করব সে কি তুমি ভাবছো? তার মানে? তোমার দুটো জামাই যতবার এখানে এসেছে ততবার এখান থেকে গন্ডগোল মারপিট করে ওরা বাড়িতে গেছে। কাদের জন্য বাজার করব আর কাদেরকে খাওয়াবো তুমি ভাবতে পারছো? কি গো, আরে যতই হোক না কেন সে তো আমাদের জামাই না? তুমি যাও, তুমি বাজার করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, বাজার করে নিয়ে আসি। আজ জামাই ষষ্ঠী, আমার বড় জামাইটা খুব ভালো আর ছোট জামাইটা একটু কৃপণ। তা যাই হোক না কেন তবু তো আমার মেয়েটা সুখে আছে। যাই দেখি, ভালো করে রান্না বান্না করি। কই গো, এত শাড়ি পরতে তোমার এত দেরি হচ্ছে? আরে আমাকে একটু সাজতে দেবে তো? সাজা সাজা আর সাজা, তোমার সাজগোজের আর কোনো মানে সময় পাও না। এখন আমি শ্বশুর বাড়িতে যাব, তুমি তো ভালো করে জানো আমি কাল থেকে কিছু খাইনি। মুখ পোড়া মিশে, তোমাকে আমি এত করে বললাম যে তুমি দুটো রুটি অন্তত খাও। ওরে গিন্নি রে, দুটো রুটি তো খাবো, তুই তো তাই ভাবছিস। আর এদিকে কালকে যে শ্বশুর বাড়িতে এত কিছু আয়োজন হবে সেগুলো কে খাবে? ঠিক আছে, তা তুমি কি মিষ্টি টিষ্টি এনেছো? হ্যাঁ রে, এই দেখ মিষ্টি। ও মা, সত্যি তো তুমি মিষ্টি এনেছো? একেবারে গুনে গুনে 7টা মিষ্টি এনেছি। কি বললে? 7টা মিষ্টি? 7টা মিষ্টি দিয়ে কি হবে? আরে গিন্নি, তোর বাবার হচ্ছে গিয়ে সুগার, তোর বাবা তো মিষ্টি বেশি খেতে পারে না। আর তোর মা, সেও তেমন কিছু খায় না। এই দেখ, তোর বাবা একটা খাবে, তোর মা একটা খাবে, আর তুই একটা খাবি, আর চারটে আমি খাবো। হাড় কিপটে, এই হাড় কিপটের সংসারে পড়ে আমার শরীরটা একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ঠিক আছে এসো, চলো। তা মাছ কোথায়? মাছ? না 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 না, অত বড় ভুল আমি করিনি গো গিন্নি। এই দেখ মাছ। ও মা, তুমি একটা পুঁটি মাছ কিনে এনেছো? গিন্নি রে, আরে মাছ হচ্ছে গিয়ে নিয়ে যাওয়া একটা কর্তব্য, তাই আমি কর্তব্য পালন করছি। আর মাছ তো তোর বাবা কিনবে রে। হ্যাঁ চল। আচ্ছা চলো দেখি। গিন্নি রে। কি হলো? আরে গিন্নি, আমি যে আর চলতে পারছি না রে গিন্নি। আমার দমটা কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে রে গিন্নি। তোমাকে আমি এত করে বললাম যে তুমি দুটো রুটি অন্তত খেয়ে যাও, তুমি কিছুতেই শুনলে না। হাড় কিপটে কোথাকার। এখন কি করবে? এতখানি পথ কেমন করে তুমি যাবে? দাঁড়া রে গিন্নি, আমি এখানে একটুখানি বিশ্রাম করে নিই, তারপরে দেখবি আমি সুস্থ হয়ে গেলে আবার হাঁটতে হাঁটতে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসে একটু বিশ্রাম করে নাও।
বাবা, বাবা, কেন রে? বাবা, আমরা তো ওই আমার দাদুর বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি তো। তা আজকে তো জামাই ষষ্ঠী, তা তুমি তো মিষ্টি নিলে না। আরে বাবা, আরে মিষ্টি আমি কেন নেব রে? আরে মিষ্টি তো তোর তোর দাদু কিনবে, আর আমরা শুধু পেট ভরে খাবো। বাবা, কিন্তু তুমি যদি মিষ্টি না নিয়ে যাও, যদি আমাদের আদর যত্ন কম করে? আরে ধুর তরিকা বোকা ছেলে, আদর যত্ন কম করবে কেন রে? তুই হচ্ছে ওই বাড়ির আদরের নাতি, আর আমি হচ্ছে কি ওই বাড়ির বড় জামাই। হ্যাঁ, আরে তোর মা নেই তাতে কি হয়েছে, তবু তো আমি তো জামাই। তুই ও নিয়ে কোনো চিন্তা করিস না। বিশালা, ওখানে আবার কি রে? হ্যাঁ, দেখি দেখি, একটু এগিয়ে দেখি। ওরে বাবা রে, শালা আমার ভাইরা দেখি এখানে এসে গাছতলায় ঘুমোচ্ছে রে বাবা। এ খোকা, কেন বাবা? তুই একটুখানি ওদিকে গিয়ে বসতো, আমি আসছি। ও বাবা, বেশি দেরি করো না কিন্তু, এই জঙ্গলের রাস্তা আমার ভীষণ ভয় করে। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে বস, আমি দেখছি। শালার ভাইরা, শালা ভাইরা হাঁটতে হাঁটতে এসে এখানে এসে ক্লান্ত হয়ে পড়েছে, আর এদিকে মিষ্টির হাঁড়ি মাছ ফাছ সব রেখে ঘুমাচ্ছে। এবার এই মিষ্টির হাঁড়িটা আমাকে চুরি করতেই হবে। ওরে বাবা রে বাবা, শালা এখনো ঘুমায়নি নাকি রে? দেখি দেখি দেখি। এইবার এই মিষ্টির হাড়ি নিয়ে আমি চলে যাচ্ছি রে। ভাইরা, ভাইরা টাটা টাটা, ভাইরা টাটা। মুখ পোড়া মিশে এই মাঝ রাস্তায় এসে নাক টেনে ঘুমোনো হচ্ছে। কি গো, শুনছো? আমাকে আমাকে ডাকছো? আরে তোমাকে ছাড়া আমি আর কাকে ডাকবো বলো তো? বলো। বলি কি, এখানে বসে ঘুমোলে তারপরে আমরা এতখানি পথ কেমন করে যাব বলো তো? ওদিকে ষষ্ঠীর বেলা বয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, চলো গিন্নি, চলো চলো চলো। এ কি, আমার মিষ্টির হাড়ি কোথায় গেল? ও গিন্নি, গিন্নি গো, আমার সে মিষ্টির হাড়ি কোথায় গেল? আমি কি করে বলবো তোমার মিষ্টির হাড়ি কোথায় গেল? ওরে বাবা রে, আমি কত কষ্ট করে 7টা মিষ্টি কিনে এনেছি, দেখি দেখি দেখি, কোথাও কোথাও তো দেখছি না রে গিন্নি। আমার মনে হয় শালা কোনো কুকুর এসে ওই মিষ্টিগুলো খেয়ে গেছে। শোনো, ওসব মিষ্টির আর প্রয়োজন নেই, চলো এখন হেঁটে পথ এগো। হ্যাঁ চল গিন্নি, মাছটাকে নিয়ে যাই, চল চল। তাই তো, এখনো তো আমার জামাই মেয়েরা এলো না। আমার ষষ্ঠী করব, কত হাত পুড়িয়ে রান্না করেছি। শাশুড়ি মা, শাশুড়ি মা। ও বাবা জামাই, তুমি এসেছো বাবা? হ্যাঁ এসেছি মা, আমার প্রণাম নিন মা, আমার প্রণাম নিন। থাক বাবা, থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। এই নিন মা, এই মিষ্টিগুলো নিন, এই মিষ্টিগুলো নিন। ও মা, এত মিষ্টি কেন এনেছো? আমি না আপনার বড় জামাই, আমি যদি না আনি আর কে আনবে বলুন তো? নিন নিন নিন। ও বাবা, তুমি তো ভালো করেই জানো তোমার শ্বশুর মশাইয়ের সুগার হয়েছে, সে বেশি খেতে পারে না, ও মিষ্টি খায়ও না। ওই আর কি, আপনি নিয়ে নিন, এই মিষ্টিগুলো রাখুন রাখুন রাখুন। আচ্ছা দাদু ভাই, ও দাদু ভাই। কেন দিদিমা? ও দাদু ভাই, আমার সোনা দাদু, তুমি কেমন আছো দাদু?
ও দিদিমা, আমি ভালো আছি দিদিমা, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। এসো আমার দাদু ভাই, আমার সোনা দাদু। চলো দিদিমা, চলো চলো চলো, এসো এসো। যাক, শালা চোরের উপর বাটপারি মেরে দিয়েছি। হ্যাঁ, বাবা জামাই, তুমি এখানে বসো বাবা, বসো। এখনো তোমার ভাই আসবে, দু ভাইকে আমি একসঙ্গে ফোঁটা দেব। শাশুড়ি মা, শাশুড়ি মা, আমরা এসেছি। শাশুড়ি মা, আমার প্রণাম নিন। শাশুড়ি মা, থাক বাবা, থাক 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 থাক, আর অমন করে প্রণাম করতে হবে না। কি যে বলেন শাশুড়ি মা, আমি আমি প্রণাম করব না, করবেটাকে? এই নিন, এই নিন শাশুড়ি মা, এই মাছটা রাখুন। ও মা, এটা আবার কি মাছ গো? এই পুঁটি মাছ, পুঁটি মাছ। বা বাবা বাবা বাবা, কি সুন্দর জামাই আমার, একেবারে বাজারের সেরা মাছটা নিয়ে এসেছে। শাশুড়ি মা, অমন করে বলবেন না শাশুড়ি মা, এই কর্তব্য তো, তাই নিয়ে এলাম। ঠিক আছে বাবা, ঠিক আছে, এবার তুমি ওখানে বসো। ওরে মা, তুই কেমন আছিস মা? মা গো, আমি বেশ ভালোই আছি মা, আমি বেশ ভালোই আছি। আয় মা, বস বস ওখানে। ও মা, মা, কি হলো? শোনো শোনো মা, শোনো। কি হলো? এই তুমি না একটু শীঘ্র করে ফোঁটাটা সেরে ফেলো। কেন রে? মানে তোমার জামাই কাল থেকে কিছু খায়নি। কেন রে মা, কি হয়েছে জামাই? ওসব থাক, আমি পরে তোমাকে বুঝিয়ে বলবো, তুমি আগে ফোঁটাটা সেরে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসন পেতে দিচ্ছি। বাবা জামাই, তোমরা এই আসনে বসো, তুমি এখানে বসো। আর বাবা বড় জামাই, বাবা তুমি এখানে বসো, তোমাদের দুজনকে একসঙ্গে ফোঁটা দেব। বাহ, আজ আমার আনন্দে মনটা ভরে যাচ্ছে। আজ কতদিন পরে আমি তোমাদের দু ভাইকে একসঙ্গে দেখছি। বাবা, তোমরা একটু ভালোভাবে থেকো বাবা, গন্ডগোল খ্যাচখ্যাচি কিছু করো না যেন। ঠিক আছে মা, ঠিক আছে, আমরা গন্ডগোল করব কেন? আচ্ছা, তাহলে এবার আমি ফোঁটাটা সেরে ফেলি। মা, তুই ওই মিষ্টির ঠোঙাটা নিয়ে আয় তো। যাই মা। এই যে মা, এই যে মিষ্টি। শালা, এই মিষ্টির হাঁড়িটা, মিষ্টির ঠোঙাটা কেমন চেনা চেনা লাগছে। তবে আমার সেইটা নয় তো? দেখি একবার হাত দিয়ে ধরে দেখি। হ্যাঁ ঠিক, এর ভেতরে গুনে গুনে 7টা মিষ্টি আছে। হ্যাঁ মা, মা গো। কেন বাবা? বলছি কি মা, এই মিষ্টিগুলো আপনি কোথায় পেয়েছেন বলুন তো? কোথায় আবার পাবো বাবা, এগুলো তোমার বড়দা নিয়ে এসেছে। বড়দা নিয়ে এসেছে? ওই শালা চোরের বাচ্চা আমার মিষ্টিগুলো চুরি করে তারপরে তো শ্বশুর বাড়িতে নিয়ে এসে উঠেছে। এই, একদম মুখ সামলে কথা বলবে বলে দিলাম।
হ্যাঁ, মুখ সামলে বলে দেবো? আমার আমার মিষ্টিগুলো চুরি করে এখন বলে মুখ সামলে কথা বলবে? তবে রে হারাম জাদা, তোকে আজ কি করছো তোমরা? কি করছো? থামো বাবা, বাবা নামা নামা, সরে যান আপনি। ও আমার মিষ্টিগুলো চুরি করে এনে কি আমি চোর? তাহলে ঘুষি মেরে তো নাকের একেবারে বোরলিন বের করেছে। ও বাবা গো, ওমা, ওমা, এ কি হলো মা? ওগো তুমি কথা বলো গো, তুমি কথা বলো। ও মা, মা এ কি হলো আমার? বাবা জামাই, বাবা জামাই, তুমি কথা বলো বাবা, কি হয়েছে তোমার? ও মা, মা গো, আমার মনে হয় কাল থেকে কিছু খায়নি তো, হয়তো মাথা ঘুরে পড়ে গেছে। তুমি শীঘ্র করে ওর ফোঁটাটা দিয়ে তুমি ওকে ওকে মিষ্টি খাইয়ে দাও মা। হ্যাঁ, ঠিক বলেছিস। নে মা, তুই উলু দে, উলু দে। এই নাও বাবা, এই মিষ্টিটা খেয়ে নাও, এই মিষ্টিটা খেয়ে। আরেকটা খাবে বাবা? এই নাও, এই নাও, এই মিষ্টিটা খেয়ে নাও। ওমা, ওমা, ও বাবা, বাবা তুমি ঠিক হয়েছো বাবা? ওমা, মা আর মিষ্টি নেই মা? আছে বাবা। আমাকে আরেকটা মিষ্টি। এই নাও বাবা, আরেকটা খেয়ে নাও, আরেকটা খেয়ে নাও। ও মা, আর নেই? আছে বাবা, এগুলো তুমি সব খেয়ে নাও। এই নাও, এই নাও। এতক্ষণে আমি একটুখানি সুস্থ হয়েছি। মিষ্টিগুলো খাওয়া হয়েছে তো? ও মামা, মামা, এ কি কাণ্ড! আমার জামাই যে কটা মিষ্টি এনেছিল সব কটা মিষ্টি খেয়ে নিল, তারপরে জামাই সুস্থ হয়েছে। কিরে মা, এবার তুই জামাইদেরকে নিয়ে ভেতরে আয়, আমি চললাম, তোদের খাবারের ব্যবস্থা করি। আচ্ছা যাও মা। কি গো, পেট ভরেছে? না না, এখনো তো ওই সব খাসির মাংস টাংস দিয়ে খাবো, তারপরে পেট ভরবে। আচ্ছা তাহলে চলো, জামাইবাবু তুমিও এসো, ভেতরে এসো। না বাবা, তোমরা আর কখনো মারপিট করো না। তোমরা হচ্ছে কি আমার জামাই, এমনি করে যদি তোমরা ঝগড়াঝাটি করো তাহলে কি চলে? এই নাও, তোমরা পেট ভরে খেয়ে নাও। ঠিক আছে মা, আমি কথা দিলাম আর কখনো আমার ভাইরার সঙ্গে আমি মারপিট করব না। হ্যাঁ, ঠিক বলেছেন মা, এই মারপিট করে করেই আমাদের যত সর্বনাশ হয়েছে। ঠিক আছে, আজ থেকে আমরা দু ভাইরা মিলে এখানে বসে খেয়ে দে, তারপরে আমরা বাড়িতে যাব। কি বলো ভাইরা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো। হ্যাঁ।